অসাধারণ রান্না হয়েছে। আজকে সকাল সকাল করে চলে এসেছি। আজকে তোমাদের সামনে আমি রান্না করে দেখাবো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি এখন এই মাছগুলো কেটে নিচ্ছি। তো তোমরা দেখেছো আমি চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না করতে বেশি উপকরণ লাগে না। এদিকে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, কিছুটা রসুন, আর এদিকে দেখো কত সুন্দর কচুরলতি। এই কচুরলতি দিয়ে আজকে তোমাদের রান্না করে দেখাবো তরকারি। দেখো আমি এই কচুরলতি কিভাবে রান্না করছি, চলো চটপট করে রান্নাটা করে নিই। খিদেও লেগে গেছে, তাড়াতাড়ি করে রান্নাটা করে দেখাবো। তো এবারে আমি কচুরলতিগুলো বেছে কুটে পরিষ্কার করে নেব। তো আমি একটা একটা করে বেছে নিচ্ছি। দেখো এর আঁশ থাকে, আঁশগুলো এইভাবে আঁচড় দিলেই উঠে যাবে। দেখো কত সুন্দর একদম উঠে যাচ্ছে। আর কচুরলতিগুলো খুব সুন্দর কচুরলতি। এভাবে আমি একটা একটা করে সাইজ করে কেটে নেব। তোমরা চাইলে যদি বেশি মোটা হয় এভাবে একটু ফালিয়েও দিতে পারো। তাহলে দেখো কচুরলতিটা আমি একবারে ছুলে নিয়েছি। এবারে আমি পিস পিস করে কেটে নেব। দেখো কচুরলতিগুলো আমি ভালো করে কেটে নিয়েছি সাইজ করে। এবার আমি পরিষ্কার জলে ধুয়ে নেব। কচুরলতিগুলো আঁশগুলো আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবারে ধুয়ে রান্না করব। তোমরা যদি তাড়াতাড়ি সবজি রান্না করতে চাও তাহলে কচুরলতিটা রান্না করবে, এক নিমেষে রান্নাটা হয়ে যাবে। এবারে আমি মাছগুলো কেটে বেছে নিয়ে নিয়েছি। কচুরলতিগুলো তোমরা দেখেছো আমি বেছেছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি মাছগুলো ভাজার জন্য লবণ হলুদ মাখিয়ে নেব। এবারে দিয়ে দেবো সর্ষের তেল। এবারে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভেজে নিয়েছি, এবার আমি মাছগুলো নামিয়ে দেবো। মাছ ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো গোটা রসুন। রসুন দিলে কচুরলতি তরকারিতে স্বাদটা অনেকটা ভালো লাগে। এবারে দিয়ে দেবো কিছুটা গোটা রাঁধুনি আর কিছুটা গোটা জিরে। এবারে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। তোমাদের বলেছি খুব সহজেই রান্নাটা হয়ে যায়, কতটা তাড়াতাড়ি রান্নাটা হয়। আর এবারে দিয়ে দেবো কচুরলতিগুলো। এবারে ভালো করে মাছের সঙ্গে ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু আমি এক সম্বারায় রান্নাটা করছি, তো আমি আঁচটা একটু আস্তে আস্তে করে রাখবো। কচুরলতিগুলো ধীরে ধীরে ভাজা হবে
আর আস্তে আস্তে গলেও যাবে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। নাক, কান ও গলার সুবিশিষ্ট ডাক্তার, স্বনামধন্য ডাক্তার ডাক্তার মৈনাক মৈত্র, দিয়ে দেবো হলুদের গুঁড়ি। MBBS অনার্স এন্ড গোল্ড মেডেলিস্ট। এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনার এলাকায় ডাক্তার মৈনাক মৈত্র করতে চলেছেন বড়বড়িয়া শান্তিপূর্ণ ফার্মেসিতে। ডাক্তার মৈনাক মৈত্র MBBS। যেহেতু কচুরলতিগুলো একটু মোটা সাইজের, তাই আমি কিছুটা সময়ের জন্য ঢেকে দেবো। এবারে কিছুটা সময়ের জন্য আমি ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে দেবো। কচুরলতিগুলো আমি ধীরে ধীরে জাল দেবো আর ভেজে নেব আস্তে আস্তে করে। দেখো আঁচটা একদম লোতে রেখেছি, কারণ বেশি জাল দিলে পুড়ে যাওয়ার ভয় থাকে। তাই আমি ধীরে ধীরে কচুরলতিগুলো সিদ্ধ হয়ে যাবে, রান্নাটাও অনেকটা হয়ে যাবে। কচুরলতি অনেকটা ভেজে নিয়েছি। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জল। কচুরলতিতে আমি বেশি ঝোল দেব না, কারণ কচুরলতির তরকারিটা গামাখা রাখবো, খেতে টেস্ট ভালো হবে। এবার আমি জালটা বাড়িয়ে দেবো। আর কিছুটা সময়ের জন্যে আমি ঢেকে দেবো। এবারে আমি লঙ্কাগুলো চিড়ে নেব। দেখো খুন্তি দিয়ে লঙ্কা এইভাবে চিরা যায়। এবারে ঢাকনাটা তুলে দেখবো কতটা সিদ্ধ হয়েছে। দেখো কত সুন্দর জাল হয়েছে। আমি যে লঙ্কাগুলো কেটে রেখেছি ওগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। আর কচুরলতিতে একটু ঝাল না হলে ভালো লাগে না, একটু ঝালটা বেশি দেবে, খেতে স্বাদটা বেশি পাবে। দেখি কচুরলতিগুলো কতটা সিদ্ধ হয়েছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। দেখো সিদ্ধ হয়ে গেছে। আর কচুরলতি একদম গলে গেলে ভাল লাগে না, একটু হালকা একটু ডাঁটো থাকবে, তাহলে খেতে খুব স্বাদ লাগবে। কচুরলতির তরকারি রান্না হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেবো। দেখো তোমাদের ভালো করে নেড়ে চেড়ে দেখাচ্ছি। দেখো, আর এই দেখো কত সুন্দর একদম গলে গেছে। কচুরলতির তরকারি রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এবারে আমি নামিয়ে দিচ্ছি। কি কি রান্না করলে আজকে? দেখো এই যে গাছে একটা বেগুন হয়েছে, বেগুন ভেজেছি, একটা বেগুন তো ওই জন্য তোমার 1 পিস দিয়েছি। আর এই কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। খেয়ে দেখো তো কেমন হয়েছে। অসাধারণ রেসিপি। সকাল সকাল চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখো তো। সত্যি চিংড়ি মাছের সঙ্গে কচুরলতির ব্যাপারটা আলাদা, দারুণ হয়েছে। সকাল সকাল খিদে লেগে গেছে খুব। আগে খেয়ে নিই, তারপরে বলছি যে কেমন হয়েছে রান্নাটা। খুব সুন্দর বলেছে তো। কি বলবো আর, অসাধারণ রান্না হয়েছে। সকাল সকাল যে এসে যে এত সুন্দর খাবার পাবো ভাবতে পারিনি। আর কচুরলতি কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্নার ব্যাপারটাই আলাদা, দারুণ স্বাদ হয়। দেখো মাছগুলো দেখো, অসাধারণ। তাহলে একটা লাইক করে দাও, আমি সবগুলো ভাত খেয়ে নিই। তো কিছু তো সমস্ত রান্নাটা তোমাদের দেখালো, আশা করি ভালো লেগেছে। তো আর দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা একটা লাইক করো এবং বন্ধুদের কাছে এই রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো। আর তোমরাও কমেন্টসে বলো যে তোমরা কি এই কচুরলতি দিয়ে কখনো চিংড়ি মাছ দিয়ে খেয়েছো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমাদের আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে।